শানে নুজুল কোন কারণে কেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করলেন? এই নাজিল করার কারণটার নাম হলো শানে নুজুল। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাজিল করছেন। আসুন আমরা এখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব, কেন আল্লাহ আয়াতটা নাজিল করলেন এবং কোন ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা আপনাদেরকে শোনাই আমার আলোচনা শেষ হয়ে যাবে। এর আগে আমরা জানতে চাই, সকলের জবান খুলে বলবেন যে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলি, হেদায়েতের মালিক কে? হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। হেদায়েতের মালিকানা আল্লাহ পৃথিবীর কাউরে দেয় নাই, কোন নবী রাসূলগণকেও দেয় নাই। একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন নবী রাসূলরাও না, যেখানে নবী রাসূলরাও হেদায়েত দিতে পারবে না সেখানে অন্যান্য লোকের কথা তো প্রশ্নই আসে না। কথা বুঝতে পারছেন? একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। আর এই আয়াতটা নাজিল হয়েছে কেন, এটা বুঝতে পারবেন আমার আলোচনার শেষে। এর আগে আমি জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন পদার্পণ করলেন, আসার পরে ওনার আব্বাকে পান নাই, এর আগেই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। দুনিয়াত আসার 6 বছর যেতে না যেতেই ওনার আম্মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখন দায়িত্ব আবু তালেবের কাছে, এখন দায়িত্ব আব্দুল মুত্তালিবের কাছে, দাদার কাছে। দাদা কিছুদিন লালন পালন করার পরে মরণাপন্ন, দায়িত্ব দিয়ে গেলেন ছেলে আবু তালেবের কাছে। আবু তালেব রাসূলকে বড় আদরের সহিত লালন পালন করতে লাগলেন। রাসূলকে বড় মহব্বত করতেন, নিজের সন্তানের মতো বড় মহব্বত করতেন। রাসূলকে নিজে না খাইয়া ওনার রাসূলকে খাওয়াইতেন। সন্তানদেরকে আগে খাবার দেন নাই, রাসূলের মুখে আগে খাবার তুলে দিছেন। এই জায়গাটার মধ্যে সুবহানাল্লাহ আসেনি? থাকলে বলবেন, আর যদি মনে করেন যে নাই, তার বলার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। ভালোবাসা চিনেন তো? ভালো করে চিন্না যাবেন, আজকে ভালো করে শুনেন, দিলের কান লাগায়। সামরার কান দিয়া যেন ওয়াজ না শুনি, শুনবো অন্তরের কান দিয়া। কথা বুঝতে পারছি? কান কয়টা? দুইটা, একটা সামরার কান আর একটা দিলের কান। সামরার কানের ওয়াজ বেশি সময় লাস্টিং করে না, কিন্তু অন্তরের কান, অন্তরের কান দিয়া কোনো কিছু শুনলে এটা ভিতরে সেভ হয়ে যায়, তাই এটা লাস্টিং করে বেশি। আমি বলবো আপনারা দিলের কান লাগায় শুনবেন। আবু তালেব রাসূলকে বড় মহব্বত করত, বুঝতে পারছেন? ভালোবাসত, লালন পালন করলেন। আবু তালেব নিজে গার্জিয়ান হইয়া রাসূলকে বিয়া করাইলেন। লম্বা ঘটনায় দেখে আমার বলার কোনো উদ্দেশ্য নাই, শুধু বোঝানোর জন্য পিছন থেকে টেনে এনে আপনাদের কাছে ফিনিশিং দিয়া একেবারে কানে ঢুকাইয়া দেওয়া, এটা আমাদের কাজ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ সুনামের সাথে মানুষের কাছে পরিচিত হইতে লাগলেন। তখন রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতেন না, রাসূলকে কেউ গালি দিতেন না, সবাই রাসূলকে মহব্বত করতেন, ভালোবাসতেন। চতুর্দিকে রাসূলের সুনাম, মানুষ রাসূলকে ভালোবাসতে বাসতে বিশ্বাস করতে করতে এক সময় ওনার নামের উপাধি দিলেন আল আমিন। আপনি সত্যবাদী, আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। আসেনি কেন? সুবহানাল্লাহ। নাই, না থাকলে বাদ দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন পছন্দ করতে লাগলেন, এমন বিশ্বাস করতে লাগলেন যে তাদের পক্ষ থেকেই লকব দেওয়া হয়েছে আল আমিন। চতুর্দিকে রাসূলের সুনাম।
এমন কি মক্কা নগরীর মানুষ ব্যবসা করতে গেলেও আমার রাসূলের চেহারা মুবারক দেখে ব্যবসায় যাইতেন, গেলে বরকত হইতো বেশি। কতটুকু বিশ্বাস করতেন আর মহব্বত করতেন। রাসূলের বয়স এক পর্যায়ে 40-এর কোটায় গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে। আপনারা জানেন 40 বছরের মাথায় রাসূলের উপরে ওহী নাজিল হইছে, কোরআন নাজিল হইছে, নবুয়তি পাইছেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলকে এটাও জানাই দিবেন, আপনি আজকের পর থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। আমি যে এক আল্লাহ এটা মানুষের কাছে বলেন। 360 মূর্তি, গাছ, মাছ, সূর্য, চন্দ্র এগুলা কোনোদিন খোদা হতে পারে না। খোদা যে আমি, আমার যে কোনো শরীক নাই, আমার সাথে যে কোনো শরীক নাই, এটা মানুষের কানে কানে পৌঁছায় দেন, বিষয়টা বুঝায় দেন। আর আপনি আজকের পর থেকে রাসূল, এটা মানুষকে বুঝান যে আপনাকে রাসূল হিসাবে তারা যেন মানে, আর এক আল্লাহ হিসাবে যেন বিশ্বাস করে। তখনকার যুগটা ছিল বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ। নিজের হাত দিয়ে আর খোদা বানাই লাইতো। কথা বুঝেন? খোদা আর প্রয়োজন হইছে তো একটা খোদা আর আপনি জীবন আলিছে। খোদা বানাইয়া খোদা আবার নিজের থেকে খার হইতে পারে না, ফাঁসা দিয়ে একটা বাঁশ ঢুকায় হয়, ফাঁসা দিয়া বাঁশ ঢুকাইলে এটা খার হয়। এরকম ফাঁসা দিয়া বাঁশ ঢুকাইছে 360টার, ঢুকাই এটারে খাড়া করে তুইছে। মাঝে মাঝে অনেক জিব্রা বাইর হইছে, দেখছে? ইডিয়ারা নিজেরা তো বানায়, বানাইয়া খাড়া করে তুইছে। যেটারে একটু বড় দেখে এটি খোদা। সূর্য উঠছে কইটা আমরা খোদা, সূর্য নাই, চন্দ্র উঠছে কইটা আমরা খোদা। বড় বট গাছ দেখলে এটা খোদা। খোদা বানাইতে বানাইতে এর মধ্যে তুলসী গাছ একটা খোদা। দেখছেন না আপনারা? সকালবেলা ঘুম থেকে এই তুলসী গাছের উপরে স্বর্ণরূপার পানি দিয়া এটারে দয়, গোসল করায়, ওটার সামনে গিয়ে চিন্তা করে। এই তুলসী গাছ হয়ে এদের একজন খোদা। এটারে সকাল বিকাল তুই স্বর্ণের পানি দেওয়া, রূপার পানি দেওয়া দইছস, আর বিকালে কুত্তা আইছে একটা কই থেকে, এটা কিন্তু নিচে মুততে পারে না, কুত্তা টুসা জায়গাত মুতে। আয়া ঘুরতে ঘুরতে ওই খুদার সামনে ফায়ার করে দিছে ডাইরেক্ট। যখন ফায়ার করছে তখন তুলসী গাছের তোর আর জবান নাই। তুলসী গাছের যে জবান তো নাই কথা বলা, কিন্তু তুলসী গাছের বাসা দেয়া তুলসী গাছ চিল্লাইতেছে আর কইতেছে, সকালে আমার স্বর্ণরূপা পানিতে গোসল করাই গেছস, এখন হে কোন পানি দিয়ে আমার ফায়ার করতেছে। ঠিক নেই? এরার মাথা এইভাবে অবস্থা হয়েছে, জায়গায় জায়গায় খোদা বানায় তো রাখছে। তো রাসূল বললেন, দেখো এইভাবে তোমরা যে নিজের হাতে খোদা বানাইতেছো, এগুলা তোমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতাও নাই। এগুলা তো লড়তেও পারে না, কথাও বলতে পারে না। এখন বাড়িতে ভাঙিলে শেষ, এ তোমার কল্যাণ কিভাবে আনবে? এগুলা বাদ দাও। সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না। সৃষ্টির গোলামি চলে না, গোলামি চলবে একমাত্র স্রষ্টার। গোলামি চলবে কার? আল্লাহ। আর আল্লাহ কয়জন? শরীক আছে? আল্লাহ একজন। এটা আপনি মানুষের কানে কানে পৌঁছায় দেন, আমি এক, আমার কোনো শরীক নাই, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইরে একত্রিত কইরা তারপর দাওয়াতটা দিছে। শোনো, 40 বছর তো তোমরা সাথে উঠা বসা করছো, একই সাথে চলাফেরা, উঠা বসায় কথাবার্তায় কোনোদিন তোমাদের সঙ্গে আমি মিথ্যা কথা বলছি? অসম্ভব। আমরা তো আপনার উপাধি দিয়েছি আলামী, আপনি সত্য বলেন, এই জন্য সত্যবাদী। তোমরা সাথে ঝগড়া টগড়া করছি রাস্তাঘাটে, এখন না তাহলে আমি লোক কেমন? আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনও নাই, সুবহানাল্লাহ। তাহলে আমি যদি কিছু বলি তোমরা বিশ্বাস হবে? অবশ্যই হবে। তো বিশ্বাস হইলে শোনো, আজকের পর থেকে তোমরা 360 মূর্তির পূজা বাদ দাও, গোলামি বাদ দাও, দেবদেবীর পূজা বাদ দাও, এক আল্লাহর গোলামি করতে হবে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করো এবং এক আল্লাহ মানো। ওই তারার মেজাজটা গেছে গরমিয়া। এরার যুক্তি হইল, আপনি হঠাৎ করে এক আল্লাহর কথা বললেন, 360টা খোদা দিও আমরা সমস্যার সমাধান হয় না, আর আপনি এখন এক আল্লাহ,
মাইনা নিতাম যদি আপনি কইতেন বলে আপনার আল্লাহ আছে 600 জন, তাহলে বুঝতাম যে আমরা থেকে আপনার দল বেশি, আমরা যাইতাম গা। কিন্তু এখন দেখা যায় আপনার মাত্র একজন, আমরা আছে 360 জন। সুতরাং প্রশ্নই আসেন আপনার সাথে যাওয়া। এরা যুক্তি বুঝছেন? বুঝেন নাই? এরার যুক্তি হলো আপনি যে দাওয়াত দিবেন এক আল্লাহ, আর আমরা আল্লাহ আছে কয়জন? 360 জন, যেগুলার পিছে দিয়া ফাঁসা দিয়া বাঁশ ঢুকাইল 360টা আছে। আপনি যদি কইতেন যে 600টা আপনার দলে, তুলেন না আমরা এই 360 জন স্যার আপনার দলে যেতাম, কিন্তু আপনার আছে একজন, আমরা আছে 360 জন। সুতরাং আপনি অসুস্থ লোক, আপনি অসুস্থ হয়ে গেছেন, আমরা সুস্থ। কারণ দেবদেবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা সুস্থ থাকে না, অসুস্থ হয়ে কথা বলছেন আপনি। আপনি যদি সুস্থ হইতেন তাহলে এক খুদার কথা বলতেন না, যেখানে আমরা 360টা অলরেডি আছি। আমরা একটু বাড়াইটার এখন দেখি আপনার দলে যাওয়ান যায়নি। রাসূল বুঝাইলেন, দেখো তোমরা নিজের হাতে বানাইছো, এগুলা খুদা হতে পারে না। তোমাদেরকে আমাদেরকে যিনি বানাইছেন উনি হলেন আমাদের খোদা, যার কোনো শরীক নেই, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন। এরার কাছে যদি ওয়াজ করে কামার দোকানে কোরআন পাঠ করার মতো, এরার কানে দিয়ে ঢুকে না। খুব রাসূল বুঝাইছে, এরার যুক্তি ধরে না, মানলো না। শোনা যায় না? হ্যাঁ, আওয়াজ শোনা যায়নি? ক্লিয়ার বোঝা যায়? আওয়াজ তো বাইরে আপনার ভালোই, সুন্দর আওয়াজ, ভিতরে যে কেন আওয়াজ করছেন লাভ নাই। আর দূরেন না, কোন রকম শেষ। এ ভাই, এরারে যতই বুঝায় কিন্তু এরার আর বুঝে ধরে না, বুঝে ধরে না, ঠিক আছে। কিন্তু আগে তো ভালোবাসতো রাসূলকে, এখন রাসূলের বিরুদ্ধে গেছে। বিরুদ্ধে অপর মানুষ যাওয়ার আগে, পর মানুষ যাওয়ার আগে নিজের আপন মানুষগুলা রাসূলের বিরুদ্ধে দাঁড়াই গেছে। বিশেষ করে রাসূলের আপন চাচা আবু লাহাব রাসূলের বিরুদ্ধে লাগছে। আবু জাহেল তো আগের থেকেও, রাসূল আবু জাহেলের শুরু হয়েছে যেদিন থেকে রাসূল খোদা দাবি করছে, শুরু করলো বিরোধিতা। চতুর্দিকে রাসূলের ব্যাপারে অপপ্রচার, যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। উনি সুস্থ না, এতদিন সুস্থ ছিল, আমরা মহব্বত করছি, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে। এই রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। আর রাসূল জানায়া দিয়েছেন একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা যেটা খোদা মানো এটা তোমরা নিজের হাতে বানানো, এগুলা খোদা হতে পারে না। দাওয়াত শুরু করলো, দিনের দাওয়াত দিতে লাগলো। ওই দিকে রাসূলের বিরোধী দল বাহির হয়ে গেছে, চতুর্দিকে রাসূলের বিরুদ্ধে অপপ্রচার, সমালোচনা, তারপরে আন্দোলন। গোটা মক্কা নগরীতে একই কথা, আমরা বাপ দাদার ধর্ম সারা জীবন মাইনা আসছি, হঠাৎ করে মোহাম্মদ ভালো একটা ছেলে, হঠাৎ করে অসুস্থ হইয়া আবুল তাবুল বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে তো বলোই, আমরা খুদার বিরুদ্ধে কথা বলে। এখন এই মোহাম্মদকে থামাইতে হবে। বহু আন্দোলন তারা করছে, কিন্তু রাসূলকে থামাইতে পারে? বহুত আন্দোলন করছে, মারার হুমকি দিছে, রাসূলকে মারার হুমকি পর্যন্ত দিছে, কিন্তু রাসূল বিন্দু পরিমাণও পিছলামে নাই। রাসূলের কাজ রাসূল চালিয়ে যাইতে লাগলেন। তবে একদিন রাসূল মনের মধ্যে কষ্ট নিয়ে কান্না শুরু করছে, কাঁদতেছেন দুঃখ নিয়ে। আল্লাহ জিগা, হাবিব আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি কেন কাঁদেন? কান্নার কারণটা জানতে চাই। আল্লাহর নবী বলেন, আরে মালিক, আমার কান্নার কারণটা হলো তুমি আমার নবী বানাইলা, রাসূল বানাইলা, কোরআন নাজিল করলা, আমারে দায়িত্ব দিছো আমি যেন দ্বীনের দাওয়াত দেই। শুধু নবী বানাও নাই,
কুল কায়নাতের নবী তুমি আমারে বানায়া দিছো, দায়িত্ব তো আমার অনেক, পালন করব কেমনে? আপনার হুকুম আমি কেমনে পালন করব? এই নিয়ে আমি বড় চিন্তিত, ব্যথায় ব্যতীত হই আমি কান্দি। কেন কান্দেন? কান্নার কারণ হলো মালিক, আমি যে দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, আপনার হুকুম তো আমি পালন করতে চাই। মানুষ আমারে অসুস্থ বলে, পাগল বলে, তারায়া দেয়। আমার বড় কষ্ট লাগে, আমার আপন লোকগুলা যখন আমারে পাগল বইলা তারায়া দেয়, যখন অন্য লোকের আমাকে ডিল মারে, কষ্ট লাগে না গো মালিক? কষ্ট লাগে। আমার আপন লোকগুলা আমারে পাগল পাগল বইলা তারায়া দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো কান্দেন না। আল্লাহর নবী বলেন, মালিক কার কাছে বিচার দিব, কার কাছে আমি যাব? কেউ তো নাই, আমার কেউ নাই, আমার আব্বা নাই, এই পৃথিবীতে আমার মা নাই, কেউ নাই রে। আত্মীয় স্বজন যারা ছিল আমার বিরুদ্ধে কথা কয়। আল্লাহ ডাক দিয়া বলেন, আগা নবীজি কান্দেন না, দুনিয়ার কেউ প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, 24 ঘন্টার দায়িত্ব আমি আল্লাহ আপনার নিয়ে নিলাম। হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করবে, ঘোষণা দিল রে নবী। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা শোনার পরে নবী মুস্কি হাসি দিলেন। যত ব্যথা ছিল ভিতর থেকে দূর হয়ে গেছে। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ তাও সান্ত্বনা দিছে, নবী গো আপনারে দিয়া আমি আল্লাহ দাওয়াত দেওয়াই, কিন্তু কাজটা আমার, দ্বীন প্রচার করা। আপনি আমার বাণী মানুষের কাছে শোনায়া দেন, আপনার কাজ আপনি করেন, আমি আল্লাহর কাজ আমি আল্লাহ করব। সুবহান। তার মানে আপনি দাওয়াত চালায়া যান, কে কবুল করবে না না করবে এটা আপনার ব্যাপার না। কারে আমি হেদায়েত দিব না না দিব এটা আমি আল্লাহর ব্যাপার। শুরুতেই বলছিলাম হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আপনার কাজ হলো মানুষের কানে কানে গিয়া কালিমার দাওয়াত পৌঁছায়া দেওয়া। দেন আপনি কালিমার দাওয়াতটা দেন, মানুষের কানে কানে নিয়ে পৌঁছায়া দেন। কারে আমি আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করব, এটা আমি আল্লাহর একান্ত ব্যাপার। ঠিক নেই? এটা আল্লাহর ব্যাপার। আনাইলে দেখছেন না আল্লাহর নবী দুইজন বেঈমানের জন্য দোয়া করছিলেন। একজনের নাম ছিল আবু জাহেল, আর একজনের নাম ছিল ওমর। কথা বুঝেননি? দোয়া করছেন কিন্তু দুইজনের নামে। আল্লাহ কবুল করলো খলিফাতুল মুসলিমিন ওমরের বেলায়, কবুল করলো না আবু জাহেলের বেলায়। আবু জাহেলের জন্য দোয়া কম করছিল, আর ওমরের জন্য একটু বেশি করছিল না? সমান সমান দোয়া, কিন্তু কবুল হইল ওমরের বেলায়। কারণটা কি? কারণটা কি এটা বোঝা দরকার। দুজনের পাওয়ার বেশি। রাসূল চিন্তা করলেন দুইটার মধ্যে একটা যদি আমি ফায়ালাই, দ্বীনের দাওয়াত দিতে আমার সুবিধা হবে, তাই দোয়া করছে আল্লাহ দুইটার মধ্যে একটা চাই। আল্লাহ কবুল করছে উমরের বেলা, কবুল করলেন না আবু জাহেলের বেলা। তার কারণ আবু জাহেল আল্লাহ হেদায়েতটা দিল না কেন, উমর রে হেদায়েত দিল কেন? কারণ আবু জাহেল বাটপারা সিন, আপনারা জানেন।
উমর প্রথম অবস্থায় ভালো ছিল না, তো আল্লাহ উমরও দিল, এর দিল না। তার কারণ হলো আবু জাহেল যা করত, আগাম কুগাম, দিনের কাম রাত্রের কাম যাই করত, একেবারে বুঝা শূন্য ঠান্ডা মাথায় করত। কথা বুঝেন? বুঝলে মাফলারটা সরায়, রুমালটা সরায়, একটা আমুক করেন, দরজা মরজা লাগায় বসে রয়েছেন, জুড়ে কোনো আওয়াজও নাই। আপনারা ভাবতেছেন বেশি জুড়ে আওয়াজ করলে যদি বক্তার দাম বাইরে জায়গা, স্বাস্থ্য মানে আমার দাম না বললো চলবো, এটা আমার এলাকা, আপনারা দাম বাড়ানোর দরকার নাই, কিন্তু একটু হানা করেন, কথা বলার একটা মন মানসিকতা তৈরি করে দেন। গুরুস্থানও বসাইছেন, জিয়ারত করতাম না ওয়াজ করতাম? ওয়াজ কেমনে উঠতো? ওয়াজ উঠে পাবলিকের তর্জন গর্জন, পাবলিকের সচেতন অবস্থায় থাকলে বক্তার ওয়াজ করতে ভালো লাগে। আপনার অবস্থা দেখে আমার মনে হইতো একটা বালিশ দিতে আমি ঘুমাই থাকতাম, ওয়াজ কথা বলতাম মন হইতেছে না, আমার বিরক্ত লাগতেছে। এটা ওয়াজের মাঠও বইছি না গুরুস্থানের সামনে দাঁড় করাইছে জিয়ারত করতে, আল্লাহ না জানে। আওয়াজ দিতারেন না আপনারা, মেয়ে আপনারা হা না বললেন না, আমার কথা বলার উৎসাহ জাগতো। কিতাটি ঠিকটা কিতা আমি বুঝলাম না, আওয়াজ না দিয়ে ঠিক একটু আওয়াজ দিয়ে, আওয়াজ দিলে বলনেওয়ালার কথা বলার উৎসাহ জাগে, নাহলে মজা লাগে না কথা বলতে, কথার মধ্যে কোনো মাধুর্য থাকে না। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে দুইজনের লেগে। আবু জাহিল্লা যা করত, আগাম কুগাম জান্না শুন্না করত, বাটপারি যাওই করত, জান্না করত। আর খলিফাতুল মুসলিমিন উমর যা করছে, নবীর বিরোধিতা যত করছে, না জান্না করছে। আর আবু জাহেল যা করছে, জান্না করছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী এবং উনি যে শ্রেষ্ঠ নবী, ওনার কোরআন সত্য, আল্লাহ সত্য, এটা আবু জাহেল বহুত আগের থেকে জানে। অনেকগুলা মুজিজা আবু জাহেল দেখছে, যা কোনো বেঈমানরা এত মুজিজা দেখছে না। কিন্তু এ কুত্তার যেমন সুজা হবে না, এর জীবন সুজা হইছে না। এ একবার এক ঘরের ভিতরে একা বসে রয়েছে তার এক বন্ধুরে নিয়ে, খুব ঘনিষ্ঠ বন্ধু। তো বন্ধু এর জিগা, দোস্ত মুহাম্মদ রে লইয়া যে মক্কা নগরীতে আন্দোলন শুরু হয়েছে, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? তখন চতুর্দিকে তাকায় দেখ কেউ আসেনি, দেখ কেউ নাই, হে আর এর বন্ধু। তখন এর কয়, দোস্ত সত্য কথা কইতাম। বলে সত্য কথা শুনবার লাগে তুই গোপনে আইলাম? শুনো, মুহাম্মদ অতীতে যা কইছে সব সত্য, বর্তমানে যা কয় তাও সত্য, ভবিষ্যতে যা কইবে তাও সত্য। সুবহানাল্লাহ। সে শ্রেষ্ঠ নবী, মহানবী, শ্রেষ্ঠ মানব, মহামানব, শানওয়ালা নবী, মানওয়ালা নবী। তার ধর্ম সত্য, তার আল্লাহ সত্য। এই কথা বলার পরে এর বন্ধু আছেন বসার দাঁড়াই গেছে, দাঁড়ায় সর্বনাশ, তুই এত কিছু তোর ফেডের ভিতরে এটি জাহির করস না কেন? শুনে সুরা এই এত গুলমাল লইয়া ফেডের ভিতরে বসে রইছ, আর হেমত আর দুনিয়া দরবার লাগে কিয়ামত। তুই তো এটা লিডার, তুই বিরোধী দল, তোর ভিতরে যে ষড়যন্ত্র, যে সত্য কথাটা আছে, এটা তুই মানুষের দ্বারা প্রকাশ করলে তুই দরবারটা শেষ। আবু জাহিল্লা যদি খারিয়া কয় মুহাম্মদ সত্য, তাহলে আর এখানে কোন দরবার আছে? দরবার তো 1 মিনিটের শেষ। অনহেরের বন্ধু জিগাইতে, তুই কথাটা সমাজের মধ্যে আমার কাছে যে সত্য কথাটা বলছস, এই সত্য কথাটা সমাজের কাছে প্রকাশ করলে তুই দরবারটা শেষ। আবু জাহিল এটা কয়, তাহলে তুই পলিটিক্স বুঝস না? আমি তো পলিটিক্স করি। কত বড় বাটপার চিন্তা করে না, পলিটিক্স করে। আমি যদি মুহাম্মদের সত্য কথা সমাজের মধ্যে প্রচার প্রসার করি, আমি যদি বলি সে সত্য নবী, তার দিন সত্য, তার ধর্ম সত্য, তার কোরআন সত্য, সবই সত্য, দরবার শেষ হইব, ঠিক আছে। কিন্তু আমার 12টা বাজবো। 12টা বাজার মানে হইল আমার দরবার যেই পরিমাণ এখন টাকা পয়সা আসে, যেই পরিমাণ গরু ছাগল আসে, যেই পরিমাণ মহিলাদের ডিম আসে, যেই পরিমাণ মনে করেন হাদিয়া তুফা আসে, সব কালকার থেকে দরজা বন্ধ। তাহলে আমি তেল দিয়া ভাউটি পাবো কেমনি? কতক্ষণ ঠিক নেই। এজন্য আমার সত্য কথা যেটা, এটা ভিতরে রাখছি, আর যত মিথ্যা কথা আছে পাবলিক ফাংশনে প্রচার করি।
মাঝখানে আমার ব্যবসা জমজমাট। কথা বুঝছো? আমরার সমাজও অনেক বাবরিওয়ালা টিকলিওয়ালা বালা করে জানে যে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে কথা বলা হয়। হক্কানি উলামায়ে কেরাম যে কথাগুলি বলে ওই কথাগুলি বর্তমান সমাজের সাধারণ পাবলিকের জন্য খুব গ্রহণযোগ্য, এবং তাফসীরুল কোরআন মাহফিলের কথাগুলি শুনলে সাধারণ মানুষ আমলের সাথে দিন জিন্দেগি যাপন করবে এবং তাদের সামনের জিন্দেগি মানে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে তারা চলতে পারবে। এটা হেরাও জানে, আর আমরার কাছে আইলে যে আছে কদ্দুর জিকির আর না জানা জিতে হেরাও জানে। সুতরাং সঠিক কথা আমরাও জানি, কিন্তু বললে আমরার দরবার বন্ধুই যাবো গা। এই জন্য সাবাবাজি দিয়া দরবার টিকায় রাখছি, আর কিচ্ছু না। কথা বুঝতে পারছেন? ই আবু জাহিল্লা যেরকম বাটপা, এখনকার কিছু এরকম বাটপারি ঘুরে চলতেছে দুনিয়ার মধ্যে। আবু জাহিল্লা সব জানতো, রাসূলের ব্যাপারে জানতো না। আবু জাহিল্লা যেই পরিমাণ মুজিজা দেখছে, এর দেখার আর কিছু বাকি নাই। এহুদ দিকে কইতো আপনি একটা কাজ করেন, খেজুরটা দিয়ে একটা গাছ লাগাই দেন। সময় কম, হন যেত বসার সুযোগ থাকলে বসা যান, বসার সুযোগ থাকলে বসা যান, প্যান্ডেলে জায়গা নেই, একটু সিস্টেম করে আগায় যান। এ ভাই কথাগুলি বুঝেন, ওই একটা খেজুরের বাগল নিয়ে হয়তো গাছ লাগান, এর বাটপারি সিস্টেম দেখেন। গাছ লাগান, গাছ লাগালে কি গাছ লাগালে গাছ এখনই উঠতেইব, এখনই গাছ বড় হইতেইব, এখনই খেজুর ধরতেইব, এখনই খেজুর ফাঁকতেইব, এখনই আমার খাওয়াইতেইব। আবু জাহিল্লা রাসূল ডায়া কয় এখনই খেজুর গাছ লাগাইতেইব, এখনই খেজুর গাছ বড় হতে হবে, এখনই ফল ধরতে হবে, এখনই ফাঁকতে হবে, এখনই আমরা খাওয়াইতেইব। কতে কি আরে সমস্যা কি? তাহলে মুসলমানই জমগা। তো রাসূল তার কথা অনুযায়ী গাছ লাগাইলেন, আল্লাহর কুদরতে গাছ বড় হয়ে গেল। এই কয়েক মিনিটের ভিতরে খেজুর গাছ খেজুর ধরলো, খেজুর পেকে গেল, এরে ফাইরাই না খাওয়াই দিছে। এ খাইছে, সুরায় খাইছে, খাই এখন মাগো মা মাটির তলে জাদু আছে, তুমি তাকো আমি যাইগা। খেজুর গাছ থেকে একটা দৌড়, এই হলো বাটপা। এ পদে পদে রাসূলের কাছে আয়েশা রে, আচ্ছা একটা কাজ করেন, ওখানে কালেমাটা পড়বে লেখা রেডিমেড হয়ে পাইতে আইছি, গোসল গোসল কইরা কালেমা ফেরলামও, একটা কাজ করে চন্দ্রটারে 2 ঘন্টা কইতে করলাম। আচ্ছা কই আসমানের চন্দ্র, রাসূল রে কইখান থেকে এটা 2টা ভাগ কইরালাম, খাইটালাম, খাইটা ফেলাই দেন। এলের বাটপারি। রাসূল কইতে কি হইব? ও কালেমা পড়লাম। জিবরাইলের মাধ্যমে আল্লাহ খবর দিছে যে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দেন। রাসূলের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, চন্দ্র 2 খণ্ডিত হইয়া 2 পাহাড়ে পড়ে গেছে না। এর সামনে আবু জাহিল্লার সামনে, আবু জাহিল সব বনাশ, আগে জানতাম নিচে যাতো, হন্দি উপরে যাতো, আমি যাই এ দূর মেরে জায়গা। এমন বাটপারের বাটপা, কথা বুঝতে পারছেন? এগুলো আবু জাহেলের উত্তর শুনি কিয়ামত পর্যন্ত থাকবে। উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দি কোরআন সামনে নিয়ে ডাইরেক্ট তাফসীর করে, কোরআন থেকে কথা বলে, একটা কথাও বাহির থেকে বলার চেষ্টা করে না। যেই সমস্ত কথার দ্বারা যুবকদের মুখে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ, যেই সমস্ত বয়ানের দ্বারা যুবকদের ভিতরে ঈমানের জজবা বেড়ে যায়, এর পরেও তারা জানে জান্না শূন্য সাবা দিয়া খালি মানুষকে আটকায়া রাখে। কারণ সঠিক কথা শুনলে মুহাম্মদের দলে মানুষ যাবে, সঠিক কথা শুনলে হক্কানি উলামায়ে কেরামদের মানুষ ভক্ত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আবু জাহিল্লা সব করতো জান্না শূন্য, আর খলিফাতুল মুসলিমিন উমর যা করছে রাসূলের বিরোধিতা না জান্না করছে, না জান্না। যেদিন থেকে জানতে পারছে উনি সঠিক নবী, ওনার কোরআন সত্য, সেদিন মানার চেষ্টা করছে, আল্লাহ হেদায়েত দিয়া দিছে। চেষ্টা তো করতেই। এ ভাই, রব্বুল আলামিন 2 জন বেঈমান থেকে একজনকে আল্লাহর বড় পছন্দ হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। তাহলে এত মুজিজা আবু জাহেলকে দেখাইলো, আবু জাহেল কালিমা পড়লো না। খলিফাতুল মুসলিমিন ওমরকে কোন মুজিজা দেখাইতে হলো না, আল্লাহ তারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিছে। হেদায়েতের মালিক কে? আরে ভাই, একটা দুইটা ঘটনা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেয় রে,
চতুর্দিকে মানুষ আন্দোলন শুরু করে দিল। এক পর্যায়ে আন্দোলন করতে করতে কোনো মতেই রাসূলকে থামাইতে পারে না। এবার সবাই একত্রিত হইয়া আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, যিনি ছিলেন সর্দার, সমস্ত বেঈমানরা আবু তালেবের কাছে আইসা আমার নবীর নামে বিচার দিলেন। ওগো আবু তালেব, তোমার বাতিজারে সামলাও, তোমার বাতিজা আমাদের বাপ দাদার ধর্মের ব্যাপারে অপপ্রচার করে গো। তোমার বাতিজা আমাদের দেব দেবীর বিরুদ্ধে অপপ্রচার করে, সব বরদাস্ত করতে পারি, দেব দেবীর বিরুদ্ধে অপপ্রচার বরদাস্ত করতে পারি না। একটু তোমার বাতিজাকে সামলাও, যদি না সামলাও আমরা তোমাকে ঘোষণা দিয়ে গেলাম, তার উপরে আমরা হামলা করব, তারে হত্যা করার চেষ্টা করব। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আরে ভাই, আবু তালেবের কাছে ওই বেঈমানরা বিচার দিয়ে গেল, আবু তালেব তুমি সামলাও, তোমার বাতিজারে ভালো মনে করতাম, বাপ দাদার বিরুদ্ধে কথা বলে রে, যেমনে হোক সামলাও। আল্লাহর নবীর কাছে আবু তালেব গিয়া বলেন, বাতিজারে 40 বছরের ভিতরে এই সর্বপ্রথম তুমি আমার বাতিজার বিরুদ্ধে বিচার আসলো। যুগের পর যুগ কেটে গেল, কোনদিন আমার বাতিজার নামে কোনো বিচার আসলো না। আজকে আমার কাছে মক্কা নগরীর বড় বড় লিডার গুলি তোমার নামে বিচার নিয়ে আসছে। একটু জানতে চাই বিষয়টা কি? ও বাতিজা, তুমি নাকি দেব দেবীর বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, নিজেকে রাসূল দাবি করো, কথা কি সত্য? আল্লাহর নবী বললেন, অবশ্যই অবশ্যই সত্য। আবু তালেব বললেন, বাতিজা এগুলা করা বন্ধ করে দাও, তারা তারার মতো চলো, তুমি তোমার মতো চলো। ফিনিশিং দিছে, তারা তারার মতো চলো, তুমি তোমার মতো চলো। কি তো সাউন্ডে নমুনা করে কা, একবার বারে একবার কমে কা। আরে ভাই, তারা তারার মতো চলো, তুমি তোমার মতো চলো, এই কথা বললেন আবু তালেব। রাসূল ডাক দিয়া বলেন, চাচা গো, আমি আমার মতো যদি চলি, তারা তারার মতো চললে দিন কায়েম হবে না, ইসলামের প্রচার প্রসার হবে না, এটা হয়ে যাবে সুবিধাবাদী জিন্দাবাদ। ঠিক কি না? সমাজে এমন কিছু লোক আছে সুবিধাবাদী, যেদিকে বৃষ্টি আছে ওই দিকে ছাতা ধরে। আমাদের মধ্যে অনেকে হয় হুজুর 60 বছর 70 বছর হয়ে গেছে, বক্তা ওয়াজ কইরা গেছে, জীবনে তার ব্যাপারে কোনো সমালোচনা নাই। বাংলাদেশের এক সময় টপ লেভেলের বক্তা, মাঠ খাত করাইয়া শীত করাইয়া মানুষে ফালাইয়া দিছে ওয়াজ কইরা, কিন্তু এই বক্তার কোনো সমালোচনা নাই। আজকে খালি আপনার আর সমালোচনা। আমি বলি, বেটা আমাদের সমালোচনা তুই রাখ, আগে দেখ আমার নবীর সমালোচনা ছিল কিনা। আমার নবীর যদি সমালোচনা থাকে রে, আমি আশরাফির সমালোচনা, এটা তো আলহামদুলিল্লাহ। আর আমি বলবো, যার পিছনে সমালোচনা নাই সে কোনোদিন হকের পথে ছিল না। কারণ যে হক কথা বলবে তার বিরুদ্ধে মানুষ থাকবে, যে হক কথা বলবে তার সমালোচনা থাকবে। সমালোচনা যার নাই সে কোনোদিন হকের পথে না। ঠিক নেই? এটা সমালোচনা মানুষ করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, চাচা আমি যদি আমার মতো চলি, তারা যদি তারার মতো চলে, এই জমিনে দিন কায়েম হবে না, তাই আমার লড়তে হবে। তারা যদি আমার উপরে হামলা করে, মামলা করে, বিন্দু পরিমাণ পিছের দিকে যাব না, সমস্ত শরীরের শক্তি দিয়ে মোকাবেলার চেষ্টা করব। সুবহান। আরে ভাই, একটু দিলের কান লাগায় শুনেন। আবু তালেব রাসূলের চাচা, আপন চাচা, আপন চাচা, সেখানে দাঁড়াইয়া ঘোষণা দিলেন, বাতিজা
আমি তোমারে ভালোবাসি রে, বড় মহব্বত করি। আমার সন্তানগুলারে এত ভালোবাসি না, তোমারে যেই ভালোবাসি, নিজে না খাইয়া বাতিজা তোমারে খাবার দেই, আমি তোমারে খাবার না দিয়ে আমার সন্তানের মুখে খাবার দেই না। তোমার বিরুদ্ধে কেউ কথা বললে আমি তরবারিটা লইয়া দাঁড়াই রে বাতিজা, এত মহব্বত তোমারে আমি করি। ও বাতিজা, জীবনের যা কিছু আছে সব থেকে বেশি তোমারে ভালোবাসি আমি বাতিজা, তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। এই বক্তব্য কার? আবু তালেবের বক্তব্য। জোরে কোন কার? আবু তালেবের বক্তব্যটা একটু দিলের কান লাগাইয়া গভীর মনোযোগ দিয়া শুনেন। আবার বলছি, আবু তালেব বক্তব্য দিল, বাতিজা আমি তোমারে ভালোবাসি জীবনের সব কিছু থেকে, আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বক্তব্যটা কার? আবু তালেবের বক্তব্য। এবার আমার রাসূলের বক্তব্যটা শোনার দরকার আছে নি? আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু থেকে যদি আমি নবীরে বেশি মহব্বত না করো, তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর জন্য জীবন দিতে না পারবা। এই বক্তব্য কার? এই বক্তব্য কার? আল্লাহর নবীর বক্তব্য। এর আগের বক্তব্য কার? আবু তালেবের। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনো বক্তব্যের মধ্যে মিল আছে নি? কোন না বলে ওয়াজটা কিতাব বুঝছেন কোনছেন? আমার ওয়াজ কিতাব বুঝছেন, আপনারা ইজাত বুঝাটাই বুঝুন। আর ওয়াজ কিতাব বুঝতেন, আমি তো আমার ওয়াজ বুঝি না। এতটা বাড়া যা খেলা খেলতে, যারা গেমস খেলতেছে কেন বইয়া দুইজনে, একজনে কোটি সামনে নেয়, আরেকজনে কইছে না আবার পিছনে, একজনে পিছনে আবার সামনে নেয়, এই কাম করতেছে দুজন বইয়া বইয়া গেল। এরা দাবা খেলতেছে, দাবা খেলো 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 খেলো, আমি খেলে আরে গেলে আর খেলবা, এখানে বইয়া হচ্ছেন সামনে নেয় আবার ঠান্ডা পিছে দান। ফাইজলামি করার জায়গায় কেন? এ ভাই এতে ফাইজলামি করতে তাও আমরা ওয়াজটা শেষ করলে আমি আর বেশি সময় নাই। এ ভাই দিলের কান লাগায় শুনেন, আবু তালেব বলেন, আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার সন্তানাদি, আমার স্ত্রী পুত্র যা কিছু আছে আমি সব কিছুর থেকে তোমার বেশি মহব্বত করি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। এই বক্তব্য কার? আবু তালেবের। আর রাসূল বললেন, তোমরা তখনই মুমিন হইবা যখন আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারবা, আমার জন্য সব কিছু বলতে পারবা, তখনই মুমিন হইতে পারবা। তোমরা তখনই মুমিন হইবা যখন আমি নবীর জন্য জীবন দিতে পারবা। তাহলে আবু তালেবের কথা আর নবীর কথার মধ্যে মিল আছে? আরে মিল আছে, হুবহু মিল, কোনো বেশ কম নেই। নবী যা বলছে আবু তালেব তা বলছে, কথা ঠিক নেই? তাহলে এখন প্রশ্ন, বক্তব্য যদি মিল থাকে তাহলে আবু তালেব মুমিন হইয়া জান্নাতের উচ্চ মাকামে থাকার কথা, ঠিক নেই? এ মুমিন হইয়া কোথায় থাকার কথা? জান্নাতে থাকার কথা, যেহেতু বক্তব্য মিল। কিন্তু আবু তালেব বেঈমান হইয়া জাহান্নামে গেছে। বক্তব্য রাসূলের বক্তব্য আর আবু তালেবের বক্তব্য মিল। যেই বক্তব্য রাসূল দিছে ঠিক ওই বক্তব্য আবু তালেব দিছে। আবু তালেবও বলতেছে আপনাকে ভালোবাসি সবকিছুর থেকে বেশি, রাসূলও বলতেছেন তোমরা যদি মুমিন হতে চাও সবকিছুর থেকে আমার বেশি ভালোবাসতে হবে। আবু তালেব বলেন, মুহাম্মদ তোমার জন্য জীবন দিতে রাজি, রাসূলও বলতেছেন মুমিন হইতে গেলে আমার জন্য জীবন দিতে হবে। বক্তব্য মিল। তো বক্তব্য মিল হলে তো মুমিন হইয়া জান্নাতে থাকার কথা।
কিন্তু বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন? আরে ভাই, বেঈমান হইয়া জাহান্নামে যাওয়ার কারণটা হলো ভালোবাসা এক জিনিস, আর পেটটি গেলে মানা আরেক জিনিস। ভালোবাসি এটা মুখ দিয়া বলা যায়, ঠিক নেই? ভালোবাসি এটা মুখের কথা। আমরা অনেক সময় বলি হুজুর আপনারা খুব ভালোবাসি, ভালোবাসি হুজুর আপনারা, নাহলে মরি যেতাম এরকমও বলে। আপনারা সিলেটটা মানুষ, আমার অনেক বক্ত আছে মাঝে মধ্যে ফোন দেয় আমেরিকাতে, ওই লন্ডন থেকে ফোনে দিয়ে একটু কথা কইতাম হুজুর আপনার লোক কিতা মাত্তা আপনার লাগে জানে বিতে কিতা করে, আমার লাগে বলে বিতে কিতা করে, বলা ভালো লাগে হুজুর আপনারে খুব ভালোবাসি আপনারে। আমি কি বাজার নেই, খুশি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালোবাসে, ভালো কথা। তো ভালোবাসতে বাসতে এক বছর কথা কথা কইছে মহব্বত করে হুজুর আমি আইরাম হুজুর, এই আপনার লোক দেখা করবো। আচ্ছা ঠিক আছে দেখা করবা, দেখাটা করছো মাদি সফান সফ একটা ডাইরেক্ট ক্লিন, কোনো কতক্ষণ দূর, কোনো বালা, কোনো কিতা কিতি জানে আইয়া মায়ের দেখি আমি সব বনাস ও নি আপনি আমার বালা বাড়ছেন তো জি হুজুর সারা দিন আপনার ওয়াজ শুনে ওন দিয়ে আত্মতক্ষণ কিতা কিতি লাগাইতেছে সেল মেন স্বর্ণ খানো গলায় আমি সব বনাস সব বনাস। আচ্ছা যাক, তার মুখ দিয়ে কি আসছে আপনারে ভালোবাসা, তার সুরতে বোঝা যায়নি। এই যে মুখের ভালোবাসাটা বলছে এই 4 পয়সার দাম আছে, 4 পয়সার দাম আছে, 4 পয়সার দাম না, এটা হলো মুখের কথা। যদি সে সত্যিকারের ভালোবাসতো তাহলে আমার পুরাটারে অনুসরণ করতো। আমার মাথায় টুপি তার মাথায় টুপি থাকতো, আমার মুখে দাড়ি তার মুখে দাড়ি থাকতো, আমার শরীরে লম্বা পাঞ্জাবি তার শরীরে লম্বা পাঞ্জাবি থাকতো। কিন্তু হের খানো দুধ, এর চুলের স্টাইল দেখে আমার মাথা নষ্ট, হের পরে যে সুরত মুরত, কিন্তু ভালোবাসে আমার মোবাইল টোবাইল লই আইছে, ভালোবাসার অভাব নাই, কিন্তু সুরতে বোঝা যায় না এই ভালোবাসার 4 পয়সার দাম নাই। কথা বুঝতে পারছেন? তো আবু তালেব ভালোবাসতে মুখ দিয়ে বাড়িছে, কিন্তু পেটটি গেলে কোনো কাজে দেখা যেত না। কথা বুঝতে পারছেন? বর্তমানে শুধু মুখ দিয়া নবীরে ভালোবাসি রে, নবীরে ভালোবাসি, নবী ভালোবাসি, এই যে স্লোগান এটা এখনো আছে, কিন্তু পেটটি গেলে আপনি ভালোবাসার কোনো গন্ধ পাইবেন না। কথা বলেন না? এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব এটা তো আমাদের চোখের সামনেই ধরা পড়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষের আর বুঝার বাকি নাই। ওই বুলাতে বুরহানুদ্দিন থানায় যখন রাসূলের বিরুদ্ধে কথা বলা হলো, রাসূলকে নিয়ে কটূক্তি করা হলো, আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করা হলো, তখন বাংলাদেশের মধ্যে যেই সমস্ত কওমি আলেমদেরকে কাফের বলেন, যেই সমস্ত কওমি আলেমদেরকে রাসূলের দুশমন বলেন, ওই সমস্ত কওমি আলেমরা শরীরের সমস্ত শক্তি দিয়ে রাজপথে রাসূলের জন্য শরীরের তাজা জীবন ঢেলে দিয়েছে। আর যারা যারা রাত 12টার পরে বোমা ফাটান রাসূলকে ভালোবাসি, একটা মিছিল মিটিং আমরা আপনাদের দেখি নাই। অতি ভক্তি এটা হচ্ছে সূরের লক্ষণ, অতি ভক্তি সূরের লক্ষণ। কদিন আগে একটা বাড়িছে, এর খানকা শরীফও ফাড়া দিলে জীবনের সব গুনাহ মাফ। আমার সরকার একটা দায়িত্ব দিত এই দিনটারে ফিটাইবার লাগে, আমি খালি ইচ্ছা মতো বাইরিলাম হলে কোনো বেতন নিলাম নইলে, আমি বেতন ছাড়া বাইরিলাম হইলে এর খান খাত ফাড়া দিলে নাকি জীবনের সমস্ত গুনাহ মাফ। হের মুরিদানকে দমক দিতে যায়, তোরা টেকা হইলি জাজগা খালি মক্কা মদিনা, মক্কা মদিনা তোর বাপ লাগে রে, নাউজুবিল্লাহ কইতেন না? কথা বুঝতে পারছেন? এগুলো মানুষের ঈমান ধ্বংস করা হচ্ছে। মক্কা মদিনা বলে বাপ লাগে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট জানাইতে চাই, যে মক্কা মদিনার বিরুদ্ধে কথা বলেছিল লতিফ সিদ্দিকী, মন্ত্রিত্ব থেকে তাকে বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। আর এই ভণ্ড মাজার পূজারী মক্কা শরীফকে পাপ বলা হয়েছে, কটাক্ষভাবে গালি দিয়েছে, তার ফিডের চামড়া একটা রাখার দরকার নাই বাংলার জমিনে। আপনারা আপনাদের ইমানি দায়িত্ব নিয়ে যে যেখান থেকে পারেন সেখান থেকে তর্জন গর্জন শুরু করতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। খালি মসজিদে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে আপনার দায়িত্ব শেষ না, এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব আরো আছে না নাই? খান খাত ভাড়া দিলে জীবনের গুনাহ মাফ, মক্কা শরীফের দায়িত্ব না করে দেয়। তো জায়গায় বইয়া বইয়া যদি এইভাবে মক্কা মদিনার বিরুদ্ধে কেউ হজ না করাইতে দেয়, এটা মানুষ নামের দাজ্জাল আর কাজ্জাব।
তা আপনারা বইয়া আলী সুবহানাল্লাহ টিপেন, এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এগুলো দরকার আছে, ঈমান নষ্ট হয়ে যাবে। আরে ভাই, ওই আবু তালেব আল্লাহর নবীকে বলছে, বাতিজা তোমারে আমি ভালোবাসি অন্তর থেকে। কথা বুঝছেন? ভালোবাসার স্লোগান দিছে আবু তালেবে, কিন্তু ভালোবাসা জাহান্নামের ভিতরে কেন গেল স্পষ্ট হয়ে গেল। এটা তার মুখের ভাষা ছিল রে, এটা তার মুখের ভাষা ছিল, অন্তরের ভালোবাসা ছিল না। আরে ভাই, আল্লাহর হাবিব যেদিন আবু তালেবের কাছে দ্বীনের দাওয়াত লইয়া গেছে, যেদিন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত লইয়া আবু তালেবের কাছে গেছে, গিয়া বলেন, চাচা আমার মা নাই, আমার বাবা নাই গো, ছোট থেকে নিয়ে আপনি আমার লালন পালন করছেন সন্তানের মতো, আপনি আমার মহব্বতের চাচা, আমি আপনারে বড় মহব্বত করি গো প্রাণের চাচা। আপনি দুনিয়া থেকে যদি এই মুহূর্তে মারা যান ঈমান হারা হইয়া, চাচা গো চিরস্থায়ী জান্নাতটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আর আমি নবী হইয়া আপনার জন্য যে সুপারিশ করব, আমি নবীর জন্য সুপারিশ করা হারাম। এ পাবলিক ওয়াজ বুঝেননি? কি কইছে বুঝছেন? কেউ যদি শিরিক করে, কেউ যদি শিরিক করে, কেউ যদি আল্লাহর সাথে কাউরে শরীক করে, কুফরি করে, ওই মানুষটা যদি মারা যায় তার জন্য জান্নাত হারাম। তার জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। এখন বুঝছেন? তাহলে আপনারা জীবন আকাম কুকাম করবেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ ঘুষ বেনা বেবিচার সব করবেন, আর আপনি হিসাবে হাতে ধরছেন আমরা টাইনা জান্নাতে লয়ে যাবো গা। কোন হিসাব তো আছে, আর আকাম কুকাম যা আছে সব হিসাবের গারো ছেড়ে দিলাম। যেখানে আমার নবী বলতেছেন আপনি আমার চাচা, কিন্তু আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না গো, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। কুফর যারা করে, শিরিক যারা করে, তাদের জন্য সুপারিশ করা হারাম। আরে প্রাণের চাচা, তাই আমি আপনার কাছে এতটুকু জানাইতে চাই, চাচা গো আপনি শুধু আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে প্রাণের চাচা, একবার শুধু কালিমাটা পড়েন, আমি মুহাম্মদ আপনার বাতিজা, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার চাচাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। আরে ভাই, আমার নবী বলেন একবার শুধু কালিমাটা পড়েন, আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। কালিমাটা পড়লাম। আবু তালেব কালিমা পড়লো না, উল্টা নবীরে ওয়াজ করে রে, নবীরে উল্টা ওয়াজ করে আর বলে, বাতিজা আরে তোমার ব্যাপারে নতুন কইরা জানাইতে হবে না, আমি তোমার ব্যাপারে ভালো কইরা জানি। আরে বাতিজা, তুমি যে শ্রেষ্ঠ মানব, তুমি যে মহামানব, তুমি যে শ্রেষ্ঠ মানব, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে মানওয়ালা নবী, আমার বোঝার বাকি নাই, আমি বুঝতে পারি। আরে বাতিজা, তুমি যে পৃথিবীতে নবী হিসাবে আগমন করেছো, তুমি যে শ্রেষ্ঠ নবী, মহানবী, নবীদের নবী, আমি আবু তালেব বহু আগের থেকেই জানি। আর তুমি যে সাধারণ কোন মানব নয়, এটা আমি দুনিয়াতে তুমি পদার্পণ করার সাথে সাথেই বুঝতে পেরেছি। কারণ বাতিজা, তোমার জন্মটা হয়েছে অলৌকিক ভাবে, অলৌকিক ভাবে তোমার জন্ম হয়েছে। তুমি যখন দুনিয়াতে আসো, তোমার শরীরে কোনো ময়লা ছিল না, তোমার আম্মা বলেছে ময়লা ছিল না।
নাভি কাটা অবস্থায় তুমি দুনিয়ায় আসছো, তোমার শরীরে ময়লা নাই। আরে কে যেন তোমারে গোসল করাইয়া মেশকে আম্বর লাগাইয়া জান্নাতি পোশাক পরিধান করে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তুমি আমার মালিকের কুদরতি পায়ে পড়ে সাজদা দিছো। সাজদা দিয়া তোমার উম্মতের জন্য কাঁদছ, রব্বি হাবলি উম্মতি। আরে বাতিজা, এমন আশ্চর্যজনক কোন জন্ম আমার জিন্দেগিতে শুনি নাই, দেখি নাই। তোমার আম্মা বলেছেন দুনিয়াতে আসার সময় অলৌকিক ভাবে তুমি আসছো। বাতিজা রে, আমি তো জানি তোমারে লইয়া মিশরে সফরে গেছিলাম, তোমারে লইয়া আমি ব্যবসার জন্য সিরিয়ায় গেছিলাম। রাস্তার মধ্যে অলৌকিক ঘটনার অভাব নাই, যা আমি তখনই বুঝতে পেরেছি আমার বাতিজা সাধারণ মানব না, এটা মহামানব, শ্রেষ্ঠ মানব। আরে বাতিজা, আমি জানি রে তুমি যে শ্রেষ্ঠ নবী, মহানবী, আমার বোঝার বাকি নাই। তুমি যে আল্লাহর একজন পয়গম্বর আমি বিশ্বাস করি। আরে বাতিজা, আমি এটাও জানি আমি যদি তোমার কালিমাটা না পড়ি, আরে বাতিজা, আমি যদি তোমার কালিমা না পড়ি গো, চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও জানি। তোমার কালিমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামী হব সেটা জানি। এখানেই সীমাবদ্ধ না, আমি যদি তোমার কালিমা মানি চিরস্থায়ী জান্নাতে থাকবো, না মানলে জাহান্নামে থাকবো আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আবু তালেব ভালো কইরা জানেন নবীর কালিমা মানলে জান্নাতে, নবীর কালিমা না মানলে জাহান্নামে। ভালো মন্দ দুটোই জানতো, কিন্তু আবু তালেব বক্তব্য দিল, বাতিজা রে এই অবস্থায় আমি তোমার কালিমাটা গ্রহণ করলাম না, আমি জেনে শুনে তোমার জাহান্নামের আগুনটা বেছে নিলাম। এরে ভাই, আমি বলতে চাই এই ভালোবাসার স্লোগান আবু তালেব দিছেনি, ভালোবাসি ভালোবাসি স্লোগান দিছেনি, কিন্তু নবীর কালিমা মানছে। বর্তমানেও ভালোবাসি ভালোবাসি জিলাপি খাই, বিরিয়ানি খাই, আসেনি? তো রাসূলের বিরুদ্ধে কথা বললে মাডলা মসনাকা, এই মাডলা মসনাকা রাত 12টার পরে সুল্লার আদেশ করে রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, রামবামরা নাস্তিক মুরতাদরা যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, সব এক প্ল্যাটফর্মে লামসনাকা সোড়া। রাত 12টার পরে ভালোবাসি, তা ভালোবাসা আবু তালেবও কইছে। এই ভালোবাসা লয়ে কই গেছে? জাহান্নামে গেছে। জোরে কন্যা কই গেছে? এই ভালোবাসা লইয়া আবু তালেব জাহান্নামে গেছে রে। এমন ভালোবাসার স্লোগান দেওয়া যায়, কিন্তু কাজে কর্মে দেখায়া দেওয়া বড় কঠিন। আবু তালেব যে মাত্র বলছে বাতিজা তোমার কালিমা মানলাম না, আমি জাহান্নামে গেলাম, আল্লাহর নবীর চেহারাটা বড় মলিন, নবীর চোখ দিয়া পানি চলে আসছে, বেতায় ব্যতীত হইয়া আল্লাহর নবী কান্দে রে, আল্লাহর নবী কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু কান্দে গো, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত লইয়া যা, বন্ধুর আয়াতটা শোনায়া দে। কেন বন্ধু কান্দে? আরে তার চাচা আবু তালেব জাহান্নামের ভিতরে গেছে, আমার নবী বুঝি বেতায় ব্যতীত হইয়া কান্দে। যা আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত শোনায়া দিয়া। কোন আয়াত? আরে ভাই, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আর প্রথমে আমি বলছি এই আয়াতটা নাজিল হয়েছে বিশেষ একটা প্রেক্ষাপটে। এই আয়াতের শানু নজুল হলো একটা ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটা কি? ঘটনা হলো আবু তালেব মরণাপন্ন, নবীজি দ্বীনের দাওয়াত লইয়া যায়।
আবু তালেব কালিমা গ্রহণ করলো না, উল্টা নবীর ওয়াজ করলো। নবী বেতায় ব্যতীত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া চেহারাটা মলিন করে কান্দে। আল্লাহ তখন এই মর্মে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো কান্দিল না। আবু তালেব আপনার মহব্বতের চাচা, আপনার মহব্বতের চাচা গো, কিন্তু আপনি চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না। এই হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আরে হেদায়েতের মালিক হলো আমার আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনার মহব্বতের চাচা হতে পারে, কিন্তু চাইলেই তো আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা আমি আল্লাহ আপনার হাতে দেই নাই। এই নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবীজি আবু তালেব রে জান্নাতের টিকেট দিয়া জান্নাত আগেই পাঠায়া দিত, কথা কয় না? কিন্তু আল্লাহ বলেন, না না, আমি কোন নবীরে হেদায়েতের মালিকানা দিয়া পাঠাইছি না। আগে নবীজি আপনি হেদায়েতের মালিক নন, কান্দেন না। আমি আল্লাহ জানি কারে হেদায়েত দিতে হবে, কারে দিব না, এটা আমি আল্লাহর ব্যাপার। আপনার মহব্বতের হতে পারে, তাই বইলা হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি কোন নবীদেরকে দেই নাই। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। যারে পছন্দ করব দ্বীনের জন্য তারে হেদায়েত দিব। তাহলে এবার আসুন আমার নবীরা কোন কামের? আরে নবীরা হেদায়েতের মালিক না, সমস্ত নবীগণ কোন কামের? আল্লাহ বলেন, আমি নবী রাসূল গণে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। ঠিক না বলেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, হেদায়েত আমার হাতে। সুতরাং আপনি চাইলে জোর কইরা হেদায়েত দিয়ে জান্নাতে ঢুকাইতে পারতেন না। বুঝতে পারছেন? তাই অন্ধ ভক্ত যারা, আমি তাদেরকে বলবো, সব কিছুর উপরে আপনার আমল ডিপেন্ড করবে। আপনার আমল জান্নাতে যাওয়ার উপরে ডিপেন্ড করবে। এখানে আরেকজনের হাতে ধরে আমি জান্নাতে যাব, এটা ভুল ধারণা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ওনার মেয়েকে নসিহত করছেন, ফাতেমা, রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি এটা ভাববো না যে আমি রাসূলের মেয়ে ফাতেমা আল্লাহর রাসূলের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবো, এটা ভুল। আমার আমলের উপরে ডিপেন্ড করবে। তাই অমুক বাবা তমুক বাবা আমাকে জান্নাতে নেবে, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। কোন নবী রাসূলগণ নয়, কোন পীর ফকির নয়, কে? এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করে, আমিন। এবং হক্কানি উলামায়ে কেরামদের কথাগুলি শুনে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথার উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সন্তান গুনারে এত ভালোবাসি না, তোমারে যেই ভালোবাসি, নিজে না খাইয়া বাতিজা তোমারে খাবার দেই, আমি তোমারে খাবার না দিই আমার সন্তানের মুখে খাবার দেই না। তোমার বিরুদ্ধে কেউ কথা বললে আমি তরবারিটা লইয়া দাঁড়াই রে বাতিজা, এত মহব্বত তোমারে আমি করি। ও বাতিজা, জীবনের যা কিছু আছে সব থেকে বেশি তোমারে ভালোবাসি আমি বাতিজা, তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। এই বক্তব্য কার? আবু তালেবের বক্তব্য। জোরে কোন কার? আবু তালেবের বক্তব্যটা একটু দিলের কান লাগাইয়া গভীর মনোযোগ দিয়া শুনেন। আবার বলছি, আবু তালেব বক্তব্য দিল, বাতিজা আমি তোমারে ভালোবাসি জীবনের সব কিছু থেকে, আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। এই বক্তব্যটা কার? আবু তালেবের বক্তব্য। এবার আমার রাসূলের বক্তব্যটা শোনার দরকার আছে নি? আমার রাসূল বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু থেকে যদি আমি নবীরে বেশি মহব্বত না করো, তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীর জন্য জীবন দিতে না পারবা। এই বক্তব্য কার? এই বক্তব্য কার? আল্লাহর নবীর বক্তব্য। এর আগের বক্তব্য কার? আবু তালেবের। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনো বক্তব্যের মধ্যে মিল আছে নি? কোন না বলে ওয়াজটা কিতাব বুঝছেন কোনছেন? আমার ওয়াজ কিতাব বুঝছেন, আপনারা ইজাত বুঝাটাই বুঝুন। আর ওয়াজ কিতাব বুঝতেন, আমি তো আমার ওয়াজ বুঝি না। ইতি এতটা বাড়া যা খেলা খেলতে, যারা গেমস খেলতেছে কেন বইয়া দুইজনে, একজনে কোটি সামনে নেয় আর একজনে কইছে না আবার পিছনে, একজনে পিছনে আবার সামনে নেয়, এই কাম করতেছে দুজন বইয়া বইয়া গেল। এরা দাবা খেলতেছে, দাবা খেলো 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 খেলো, আমি খেলে আর গেলে আর খেলবা, এখানে বইয়া হচ্ছেন সামনে নেয় আবার ঠান্ডা পিছিয়ে দান। ফাইজলামি করার জায়গায় কেন? এ ভাই এতে এত্তের ফাইজলামি করতে তাও আমরা ওয়াজটা শেষ করলে আমি আর বেশি সময় নাই। এ ভাই দিলের কান লাগায় শুনেন, আবু তালেব বলেন, আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার সন্তানাদি, আমার স্ত্রী পুত্র যা কিছু আছে আমি সব কিছু থেকে তোমার বেশি মহব্বত করি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। এই বক্তব্য কার? আবু তালেবের। আর রাসূল বললেন, তোমরা তখনই মুমিন হইবা যখন আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারবা, আমার জন্য সব কিছু বলতে পারবা, তখনই মুমিন হইতে পারবা। তোমরা তখনই মুমিন হইবা যখন আমি নবীর জন্য জীবন দিতে পারবা। তাহলে আবু তালেবের কথা আর নবীর কথার মধ্যে মিল আছে? এর মিল আছে, হুবহু মিল, কোনো বেশকম নেই। নবী যা বলছেন আবু তালেব তা বলছে, কথা ঠিক নেই? তাহলে এখন প্রশ্ন, বক্তব্য যদি মিল থাকে তাহলে আবু তালেব মুমিন হইয়া জান্নাতের উচ্চ মাকামে থাকার কথা, ঠিক নেই? মুমিন হইয়া কোথায় থাকার কথা? জান্নাতে থাকার কথা, যেহেতু বক্তব্য মিল। কিন্তু আবু তালেব বেঈমান হইয়া জাহান্নামে গেছে। বক্তব্য রাসূলের বক্তব্য আর আবু তালেবের বক্তব্য মিল। যেই বক্তব্য রাসূল দিছে ঠিক ওই বক্তব্য আবু তালেব দিছে। আবু তালেবও বলতেছে আপনাকে ভালোবাসি সবকিছুর থেকে বেশি, রাসূলও বলতেছেন তোমরা যদি মুমিন হতে চাও সবকিছুর থেকে আমার বেশি ভালোবাসতে হবে। আবু তালেব বলেন মুহাম্মদ তোমার জন্য জীবন দিতে রাজি, রাসূলও বলতেছেন মুমিন হইতে গেলে আমার জন্য জীবন দিতে হবে। বক্তব্য মিল, তো বক্তব্য মিল হলে তো মুমিন হইয়া জান্নাতে থাকার কথা, কিন্তু বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন? আরে ভাই, বেঈমান হইয়া জাহান্নামে যাওয়ার কারণটা হলো ভালোবাসা এক জিনিস আর পেটটি গেলে মানা আরেক জিনিস। ভালোবাসি এটা মুখ দিয়া বলা যায়, ঠিক নেই? ভালোবাসি এটা মুখের কথা। আমরা অনেক সময় বলি হুজুর আপনারা খুব ভালোবাসি, ভালোবাসি হুজুর আপনারা, নাহলে মরে যেতাম। এরকমও বলে আপনারা সিরিজটা মানুষ। আমার অনেক বক্ত আছে মাঝে মধ্যে ফোন দেয় আমেরিকাতে, ওই লন্ডন থেকে ফোনে দিয়ে একটু কথা কইতাম হুজুর আপনার লোক কিতা মাত্তা আপনার লাগে জানে বিতে কিতে কিতা করে, আমার লাগে বলে বিতে কিতে কিতা করে, বলা ভালো লাগে হুজুর আপনারে খুব ভালোবাসি আপনারে। আমি কি বাজার নেই, খুশি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালোবাসে, ভালো কথা। তো ভালোবাসতে বাসতে এক বছর কথা কথা কইছে মহব্বত করে হুজুর আমি আইরা হুজুর এই আপনার লগে দেখা করবো। আচ্ছা ঠিক আছে দেখা করবা। দেখাটা করছে ও মাদি সফান সফ একটা ডাইরেক্ট ক্লিন কোন কতক্ষণ দূর কোন বালা কোন কিতা কিতি জানে আইয়া মায়ের দেখি আমি সব বনার ও নে আপনি আমার ভালোবাসছেন তো জি হুজুর
সারা দিন আপনার ওয়াজ শুনি কোন দিয়ে আত্মতক্কন কিতা কিতে লাগাইতেছে সেন মেন স্বর্ণ খানো গলায় আমাকে সব বনাস। আচ্ছা যাক, তার মুখ দিয়ে কি আসছে? আপনারে ভালোবাসা। তার সুরতে বোঝা যায়নি। এই যে মুখের ভালোবাসাটা বলছে, এই 4 পয়সার দাম আছে? 4 পয়সার দাম আছে? 4 পয়সার দাম না, এটা হলো মুখের কথা। যদি সে সত্যিকারের ভালোবাসতো তাহলে আমার পুরাটারে অনুসরণ করত। আমার মাথায় টুপি, তার মাথায় টুপি থাকতো। আমার মুখে দাড়ি, তার মুখে দাড়ি থাকতো। আমার শরীরে লম্বা পাঞ্জাবি, তার শরীরে লম্বা পাঞ্জাবি থাকতো। কিন্তু হের খানো দুধ, এর চুলের স্টাইল দেখে আমার মাথা নষ্ট। হের পরে যে সুরত মুরত, কিন্তু ভালোবাসে আমার, মোবাইল টোবাইল লই আইছে। ভালোবাসার অভাব নাই, কিন্তু সুরতে বোঝা যায় না। এই ভালোবাসার 4 পয়সার দাম নাই। কথা বুঝতে পারছেন? তো আবু তালেব ভালোবাসতে মুখ দিয়ে বাড়িছে, কিন্তু প্র্যাকটিক্যালে কোনো কাজে দেখা যেত না। কথা বুঝতে পারছেন? বর্তমানেও শুধু মুখ দিয়া নবীরে ভালোবাসি রে, নবীরে ভালোবাসি, নবী ভালোবাসি, এই যে স্লোগান এটা এখন আছে, কিন্তু প্র্যাকটিক্যালে আপনি ভালোবাসার কোনো গন্ধ পাইবেন না। কথা বলেন না? এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব, এটা তো আমাদের চোখের সামনেই ধরা পড়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষের আর বুঝার বাকি নাই। ওই বুলাতে বুরহানুদ্দিন তানায় যখন রাসূলের বিরুদ্ধে কথা বলা হলো, রাসূলকে নিয়ে কটূক্তি করা হলো, আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করা হলো, তখন বাংলাদেশের মধ্যে যেই সমস্ত কওমি আলেমদেরকে কাফের বলেন, যেই সমস্ত কওমি আলেমদেরকে রাসূলের দুশমন বলেন, ওই সমস্ত কওমি আলেমরা শরীরের সমস্ত শক্তি দিয়ে রাজপথে রাসূলের জন্য শরীরের তাজা জীবন ঢেলে দিয়েছে। আর যারা যারা রাত 12টার পরে বোমা ফাটান রাসূলকে ভালোবাসি, একটা মিছিল মিটিং আমরা আপনাদের দেখি নাই। অতি ভক্তি, এটা হচ্ছে সূরের লক্ষণ। অতি ভক্তি সূরের লক্ষণ। কদিন আগে একটা বাড়িছে, এর খানকা শরীফও ফারাত দিলে জীবনের সব গুনাহ মাফ। আমার সরকার একটা দায়িত্ব দিত এই দিনটারে ফিটাইবার লাগে। আমি খালি ইচ্ছা মতো বাইরিলাম হলে, কোনো বেতন নিলাম নইলে, আমি বেতন ছাড়া বাইরিলাম হইলে এর খানকাত ফারা দিলে নাকি জীবনের সমস্ত গুনাহ মাফ। হের মুরিদানকে দমক দিতে যায়, তোরা টাকা হইলি জাজগা খালি মক্কা মদিনায়, মক্কা মদিনা তোর বাপ লাগে রে। নাউজুবিল্লাহ কইতেন না? কথা বুঝতে পারছেন? এগুলো মানুষের ঈমান ধ্বংস করা হচ্ছে। মক্কা মদিনা বলে বাপ লাগে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি স্পষ্ট জানাইতে চাই, যে মক্কা মদিনার বিরুদ্ধে কথা বলেছিল লতিফ সিদ্দিকী, মন্ত্রিত্ব থেকে তাকে বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। আর এই ভণ্ড মাজার পূজারী মক্কা শরীফকে পাপ বলা হয়েছে, কটাক্ষভাবে গালি দিয়েছে। তার ফিডের চামড়া একটা রাখার দরকার নাই বাংলার জমিনে। আপনারা আপনাদের ইমানি দায়িত্ব নিয়ে যে যেখান থেকে পারেন সেখান থেকে তর্জন গর্জন শুরু করতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। খালি মসজিদে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে আপনার দায়িত্ব শেষ না। এটা আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব আরো আছে না নাই? খানখান ধরা দিলে জীবনের গুনাহ মাফ, মক্কা শরীফের দায়িত্ব না কইরা দেয়। তো জায়গায় বইয়া বইয়া যদি এইভাবে মক্কা মদিনার বিরুদ্ধে কেউ হজ না করাইতে দেয়, এটা মানুষ নামের দাজ্জাল আর কাজ্জাব। আপনারা বইয়া আলী সুবহানাল্লাহ টিপেন, এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এগুলো দরকার আছে, ঈমান নষ্ট হয়ে যাবে। আরে ভাই, ওই আবু তালেব আল্লাহর নবীকে বলছে, বাতিজা তোমারে আমি ভালোবাসি অন্তর থেকে। কথা বুঝছেন? ভালোবাসার স্লোগান দিছে আবু তালেবে, কিন্তু ভালোবাসা জাহান্নামের ভিতরে কেন গেল স্পষ্ট হয়ে গেল। এটা তার মুখের ভাষা ছিল রে, এটা তার মুখের ভাষা ছিল, অন্তরের ভালোবাসা ছিল না। আরে ভাই, আল্লাহর হাবিব যেদিন আবু তালেবের কাছে দ্বীনের দাওয়াত লইয়া গেছে, যেদিন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত লইয়া আবু তালেবের কাছে গেছে, গিয়া বলেন, চাচা আমার মা নাই, আমার বাবা নাই গো, ছোট থেকে নিয়ে আপনি আমার লালন পালন করছেন সন্তানের মতো, আপনি আমার মহব্বতের চাচা, আমি আপনারে বড় মহব্বত করি গো প্রাণের চাচা। আপনি দুনিয়া থেকে যদি এই মুহূর্তে মারা যান ঈমান হারা হইয়া, চাচা গো
চিরস্থায়ী জান্নাতটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আর আমি নবী হইয়া আপনার জন্য যে সুপারিশ করব, আমি নবীর জন্য সুপারিশ করা হারাম। পাবলিক ওয়াজ বুঝেননি? কি কইছে বুঝছেন? কেউ যদি শিরিক করে, কেউ যদি শিরিক করে, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, কুফরি করে, ওই মানুষটা যদি মারা যায়, তার জন্য জান্নাত হারাম। তার জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। এখন বুঝছেন? তাহলে আপনি আর জীবন আকাম কুকাম করবেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ ঘুষ বেনা বেবিচার সব করবেন, আর আপনি হিসাবে হাতে ধরছেন, আমরা টাইনা জান্নাতে লয়ে যাবো গা। কোন হিসাব তো আছে, আর আকাম কুকাম যা আছে সব হিসাবে কারো ছেড়ে দিলাম। যেখানে আমার নবী বলতেছেন আপনি আমার চাচা, কিন্তু আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না গো, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। কুফর যারা করে, শিরিক যারা করে, তাদের জন্য সুপারিশ করা হারাম। আরে প্রাণের চাচা, তাই আমি আপনার কাছে এতটুক জানাইতে চাই, চাচা গো, আপনি শুধু আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে প্রাণের চাচা, একবার শুধু কালিমাটা পড়েন, আমি মুহাম্মদ আপনার বাতিজা, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার চাচাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। আরে ভাই, আমার নবী বলেন একবার শুধু কালিমাটা পড়েন, আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। কালিমাটা পড়লাম। আবু তালেব কালিমা পড়লো না, উল্টা নবীরে ওয়াজ করে রে, নবীরে উল্টা ওয়াজ করে আর বলে বাতিজা, আরে তোমার ব্যাপারে নতুন কইরা জানাইতে হবে না, আমি তোমার ব্যাপারে ভালো কইরা জানি। আরে বাতিজা, তুমি যে শ্রেষ্ঠ মানব, তুমি যে মহামানব, তুমি যে শ্রেষ্ঠ মানব, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে মানওয়ালা নবী, আমার বোঝার বাকি নাই, আমি বুঝতে পারি। আরে বাতিজা, তুমি যে পৃথিবীতে নবী হিসাবে আগমন করেছ, তুমি যে শ্রেষ্ঠ নবী, মহানবী, নবীদের নবী, আমি আবু তালেব বহু আগের থেকেই জানি। আর তুমি যে সাধারণ কোন মানব নয়, এটা আমি দুনিয়াতে তুমি পদার্পণ করার সাথে সাথেই বুঝতে পেরেছি। কারণ বাতিজা, তোমার জন্মটা হয়েছে অলৌকিক ভাবে, অলৌকিক ভাবে তোমার জন্ম হয়েছে। তুমি যখন দুনিয়াতে আসো, তোমার শরীরে কোনো ময়লা ছিল না, তোমার আম্মা বলেছে ময়লা ছিল না। নাভি কাটা অবস্থায় তুমি দুনিয়ায় আসছো, তোমার শরীরে ময়লা নাই। আরে কে যেন তোমারে গোসল করাইয়া, মেশকে আম্বর লাগাইয়া, জান্নাতি পোশাক পরিধান করে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তুমি আমার মালিকের কুদরতি পায়ে পড়ে সাজদা দিছো, সাজদা দিয়া তোমার উম্মতের জন্য কাঁদছ, রব্বি হাবলি উম্মতি। আরে বাতিজা, এমন আশ্চর্যজনক কোন জন্ম আমার জিন্দেগিতে শুনি নাই, দেখি নাই। তোমার আম্মা বলেছেন দুনিয়াতে আসার সময় অলৌকিক ভাবে তুমি আসছো। বাতিজা রে, আমি তো জানি তোমারে লইয়া মিশরে সফরে গেছিলাম, তোমারে লইয়া আমি ব্যবসার জন্য সিরিয়ায় গেছিলাম। রাস্তার মধ্যে অলৌকিক ঘটনার অভাব নাই, যা আমি তখনই বুঝতে পেরেছি আমার বাতিজা সাধারণ মানব না, এটা মহামানব, শ্রেষ্ঠ মানব। আরে বাতিজা,
আমি জানি রে তুমি যে শ্রেষ্ঠ নবী মহানবী, আমার বোঝার বাকি নাই তুমি যে আল্লাহর একজন পয়গম্বর, আমি বিশ্বাস করি। আরে ভাতিজা, আমি এটাও জানি আমি যদি তোমার কালিমাটা না পড়ি, আরে ভাতিজা আমি যদি তোমার কালিমা না পড়ি গো, চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও জানি। তোমার কালিমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামী হব সেটা জানি। এখানেই সীমাবদ্ধ না, আমি যদি তোমার কালিমা মানি চিরস্থায়ী জান্নাতে থাকবো, না মানলে জাহান্নামে থাকবো আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আবু তালেব ভালো কইরা জানেন নবীর কালিমা মানলে জান্নাতে, নবীর কালিমা না মানলে জাহান্নামে। ভালো মন্দ দুটোই জানতো, কিন্তু আবু তালেব বক্তব্য দিল, ভাতিজারে এই অবস্থায় আমি তোমার কালিমাটা গ্রহণ করলাম না, আমি জেনে শুনে তোমার জাহান্নামের আগুনটা বেছে নিলাম। এরে ভাই, আমি বলতে চাই এই ভালোবাসার স্লোগান আবু তালেব দিছেনি, ভালোবাসি ভালোবাসি স্লোগান দিছেনি, কিন্তু নবীর কালিমা মানছে। বর্তমানেও ভালোবাসি ভালোবাসি জিলাপি খাই, বিরিয়ানি খাই, আসেনি? তো রাসূলের বিরুদ্ধে কথা বললে মাডলা মসনাকা, এই মাডলা মসনাকা রাত 12টার পরে সুল্লার আদেশ করে। রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, রামবামরা নাস্তিক মুরতাদরা যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, সব এক প্ল্যাটফর্মে লামসনাকা সোডা। রাত 12টার পরে ভালোবাসি, তা ভালোবাসা আবু তালেবও কইছে। এই ভালোবাসা লয়ে কই গেছে? জাহান্নামে গেছে। জোরে কন্যা কই গেছে? এই ভালোবাসা লইয়া আবু তালেব জাহান্নামে গেছে রে। এমন ভালোবাসার স্লোগান দেওয়া যায়, কিন্তু কাজে কর্মে দেখায়া দেওয়া বড় কঠিন। আবু তালেব যে মাত্র বলছে ভাতিজা তোমার কালিমা মানলাম না, আমি জাহান্নামে গেলাম। আল্লাহর নবীর চেহারাটা বড় মলিন, নবীর চোখ দিয়া পানি চলে আসছে, ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর নবী কান্দে রে, আল্লাহর নবী কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু কান্দে গো, আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত লইয়া যা, বন্ধুর আয়াতটা শোনায়া দে। কেন বন্ধু কান্দে? আরে তার চাচা আবু তালেব জান্নাত শুননা জাহান্নামের ভিতরে গেছে, আমার নবী বুঝি ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। যা আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত শোনায়া দিয়া। কোন আয়াত? আরে ভাই, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আর প্রথমে আমি বলছি এই আয়াতটা নাজিল হয়েছে বিশেষ একটা প্রেক্ষাপটে। এই আয়াতের শানুন নজুল হলো একটা ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাটা কি? ঘটনা হলো আবু তালেব মরণাপন্ন, নবীজি দ্বীনের দাওয়াত লইয়া যায়। আবু তালেব কালিমা গ্রহণ করলো না, উল্টা নবীর ওয়াজ করলো। নবী ব্যথায় ব্যতীত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া চেহারাটা মলিন করে কান্দে। আল্লাহ তখন এই মর্মে আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে ভাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো কান্দিল না, কান্দিল না। আবু তালেব আপনার মহব্বতের চাচা, আপনার মহব্বতের চাচা গো, কিন্তু আপনি চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না। এই হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আরে হেদায়েতের মালিক হলো আমার আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়া বলল, নবী গো
আপনার মহব্বতের চাচা হতে পারে, কিন্তু চাইলেই তো আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিকানা আমি আল্লাহ আপনার হাতে দেই নাই। এই নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবীজি আবু তালেব রে জান্নাতের টিকেট দিয়া জান্নাত আগেই পাঠায়া দিত, কথা কয় না? কিন্তু আল্লাহ বলেন না না, আমি কোন নবীর হেদায়েতের মালিকানা দিয়া পাঠাইছি না। আগে নবীজি আপনি হেদায়েতের মালিক নন, কান্দেন না কান্দেন না, আমি আল্লাহ জানি কারে হেদায়েত দিতে হবে কারে দিব না, এটা আমি আল্লাহর ব্যাপার। আপনার মহব্বতের হতে পারে, তাই বইলা হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি কোন নবীদেরকে দেই নাই। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ, যারে পছন্দ করব দ্বীনের জন্য তার হেদায়েত দিব। তাহলে এবার আসুন আমার নবীরা কোন কামের? আরে নবীরা হেদায়েতের মালিক না, সমস্ত নবীগণ কোন কামের? আল্লাহ বলেন আমি নবী রাসূল গণে পাঠাইছি হেদায়েতের রাস্তাটা দেখায়া দেওয়ার জন্য। ঠিক না বলেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন হেদায়েত আমার হাতে, সুতরাং আপনি চাইলে জোর কইরা হেদায়েত দিয়ে জান্নাতে ঢুকাইতে পারতেন না। বুঝতে পারছেন? তাই অন্ধ ভক্ত যারা, আমি তাদেরকে বলবো সব কিছুর উপরে আপনার আমল ডিপেন্ড করবে, আপনার আমল জান্নাতে যাওয়ার উপরে ডিপেন্ড করবে। এখানে আরেকজনের হাতে ধরে আমি জান্নাতে যাব, এটা ভুল ধারণা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ওনার মেয়েকে নসিহত করছেন, ফাতেমা, রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি এটা ভাববো না যে আমি রাসূলের মেয়ে ফাতেমা আল্লাহর রাসূলের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবো, এটা ভুল, আমার আমলের উপরে ডিপেন্ড করবে। তাই উমুক বাবা তুমুক বাবা আমাকে জান্নাতে নেবে, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, কারণ হেদায়েতের মালিক আল্লাহ, কোন নবী রাসূলগণ নয়, কোন পীর ফকির নয়, কে? এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করে, আমিন। এবং হক্কানি উলামায়ে কেরামদের কথাগুলি শুনে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথার উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।